সো আজকে আমরা দেখব কিভাবে একটা মার্ন স্ট্যাক প্রজেক্ট ভার্সেলে ডিপ্লয় করা যায়। আমরা প্রথমে হচ্ছে ব্যাকএন্ডটা ডিপ্লয় করব ভার্সেলে, এরপরে হচ্ছে ফ্রন্ট এন্ড ডিপ্লয় করব। তো ব্যাকএন্ড কিভাবে ডিপ্লয় করতে পারি ভার্সেলে সেটা আমরা আগে দেখছি। আমি এখানে আমার একটা প্রজেক্টের ব্যাকএন্ড ওপেন করে রেখেছি। এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে Vercel.json নামে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে এবং তার মধ্যে এই স্ক্রিপ্টটুকু দিয়ে দিতে হবে। এটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ভার্সেলে লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি ভার্সেল এর ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনার ব্রাউজারে যদি হচ্ছে গিটহাব লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে গিটহাব লগ ইন করা থাকলে একদম গিটহাব প্রোফাইল দিয়ে আপনি হচ্ছে ভার্সেলে কন্টিনিউ করতে পারবেন। আমি কন্টিনিউ উইথ গিটহাব দিচ্ছি। আমার এই ব্রাউজারে গিটহাবটা লগ ইন করা আছে, আমার গিটহাব প্রোফাইল। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমার প্রোফাইলটি লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি আমার কোডে চলে যাই, ভিএস কোডে আমি জাস্ট এখানে আমার প্রজেক্টটি ওপেন করে এখানে জাস্ট লিখে দিচ্ছি ভার্সেল। ভার্সেল লিখে এন্টার করলে আমাদের সামনে একটি কোশ্চেন চলে আসবে। সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টটি ডিপ্লয় করতে চাই কিনা। ওয়াই মিনস ইয়েস, আর এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নো। তো আমি ওয়াই লিখে এন্টার করলাম। আমার ভার্সেলের যে অ্যাকাউন্টটি সেইটা এখানে শো করতেছে। তো আমি জাস্ট এন্টার ক্লিক করে দিলাম। এখানে আমাকে বলতেছে যে আমি হচ্ছে এইরকম নামের একটা প্রজেক্ট আমার অলরেডি আছে, তো আমি সেটার সাথে লিংক করব কিনা। তো আমি মূলত এটার সাথে লিংক করব না, আমি নিউ একটি ক্রিয়েট করব। তো আমি এজন্য এখানে নো দিয়ে দিলাম। আহ, অন্য আদার কোনো ডিফারেন্ট এক্সিস্টিং প্রজেক্টের সাথে আমি লিংক করব কিনা সেটা জিজ্ঞেস করছে। আমি এখানেও নো দিয়ে দিলাম, এন দিয়ে এন্টার দিলাম। এখন আমার একটি প্রজেক্টের নাম দিতে হবে। আমি জাস্ট ক্যাম্পার্স হবে। আমি জাস্ট ক্যাম্পাস ব্যাকএন্ড নাম লিখে এন্টার করে দিলাম। এটা এই ডিরেক্টরিতে ডিপ্লয় হবে কিনা সেটা জানতে চাচ্ছে। আমি জাস্ট এন্টার করে দিলাম। ওকে, সো আমার প্রজেক্টটি হচ্ছে ভার্সেলে আপলোড হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে একটি লিংক দেওয়া হয়েছে। আমি এইখান থেকে না গিয়ে আমি জাস্ট হচ্ছে আমাদের ভার্সেলে আমি যেখানে লগ ইন করেছি আমি সেখানে চলে যাই। এখানে গিয়ে যদি আমি একটু রিলোড দেই, এখানে ক্যাম্পাস ব্যাকএন্ড নামে আমাকে জাস্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম। এখানে যে শর্ট লিঙ্কটি আছে, আমি জাস্ট এটা একটা অন্য একটা ট্যাবে ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে এপিআই ইজ রানিং, এপিআই লাইভ হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডটাকেও এইভাবে ডিপ্লয় করে নিব ভার্সালে। সো আমি আমার ভিএস কোডে আমার ফ্রন্ট এন্ড প্রজেক্টটা ওপেন করছি। তো এখানে আমি আমার হচ্ছে ফ্রন্ট এন্ডের ফ্রন্ট এন্ড প্রজেক্টটা ওপেন করে নিয়েছি। এখন এইখানে আমি প্রথমে হচ্ছে প্রজেক্টটা বিল্ড করে নিব। ব্যাকএন্ড ডিপ্লয়ের সময় আমরা একটি কথা একটি জিনিস দেখিনি, সেটা হচ্ছে যে npm রান বিল্ড, এটা অবশ্যই ডিপ্লয় করার আগে একবার বিল্ড করে নিতে হবে। তাহলে এখানে আমার একটি ডিস্ট ফাইল ক্রিয়েট হবে। তো আমি জাস্ট এখানে npm রান বিল্ড কমান্ডটা দিয়ে দিয়েছি।
ওকে, আমাদের এটা বিল্ড হয়ে গেছে। তো এখানে দেখুন একটি ডিস্ট ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আহ, এখন আমরা হচ্ছে ডিপ্লয় চলে যাব। ব্যাকএন্ডের মতো করে আমাদের এখানে আলাদা কোনো এই যে ভার্সেল জেসন ফাইল ক্রিয়েট করতে হবে না। আমরা জাস্ট হচ্ছে সিম্পলি এখানে ভার্সেল লিখে দিব। আচ্ছা, এটা ডিপ্লয় করার আগে আমি আগে আমরা চেক করে নেই, সেটা হচ্ছে আমরা যে ব্যাকএন্ডটা পেয়েছি সেই ব্যাকএন্ডটার সাথে কানেক্ট করার জন্য আমাদের এখানে ব্যাকএন্ডে যেই ব্যাকএন্ডে আমাদের যেই হচ্ছে লিঙ্কটা দিয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের লিঙ্ক। সো আমরা এই লিঙ্কটা আমাদের ফ্রন্ট এন্ডে দিয়ে তারপরে হচ্ছে ডিপ্লয় করব। তো আমি যদি এইটা পাশে ওপেন করা আছে আমার, আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিচ্ছি। জাস্ট কপি করে নিয়ে আমরা এখানে দেখব আমরা আমাদের ফ্রন্ট এন্ড প্রজেক্টে যে লোকাল হোস্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এই লিঙ্ক দিয়ে রিপ্লেস করে দিব। তো সেজন্য আমি এখানে সার্চে চলে যাচ্ছি। সার্চে গিয়ে আমরা রিপ্লেস করব হচ্ছে আমাদের এই লিঙ্কটা দিয়ে। আর এখানে সার্চের এখানে বসবে আমাদের প্রজেক্টের ভিতরে যেখানে আমরা লোকাল হোস্ট ব্যবহার করেছি, যেমন আমরা এইখানে লোকাল হোস্ট ব্যবহার করেছি। তো আমি জাস্ট এইটা দিয়ে সার্চ দিব, লোকাল হোস্টের ইউআরএলটা দিয়ে সার্চ দিব। তো আমাদের তাহলে দেখাবে আমি মোট 8 জায়গাতে, 5টা ফাইলের মধ্যে 8 জায়গাতে হচ্ছে এই যে লোকাল হোস্ট লিঙ্কটা ব্যবহার করা আছে। তো যেহেতু আমাদের ব্যাকএন্ড এখন লাইভ, আমরা এক জায়গায় ডিপ্লয় করে ফেলেছি। তো আমরা সেই লিঙ্কটা দিয়ে এই লোকাল হোস্টটাকে রিপ্লেস করে দিলে তখন হচ্ছে আমাদের এই এই লিঙ্কটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু ব্যাকএন্ডটা ডিপ্লয় করে ফেলেছি এবং আমাদের কাছে একটি লাইভ লিঙ্ক আছে, তো আমরা এই লোকাল হোস্টকে এই লাইভ লিঙ্ক দিয়ে রিপ্লেস করে দিব। তো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে আপনি এইখানে যেটা দিবেন, এইখানে যদি স্ল্যাশ না দেন তাহলে এইখানেও এই স্ল্যাশটি কেটে দিতে হবে। তো আমি এখন জাস্ট এইখানে ক্লিক করে রিপ্লেস অল দিয়ে দিচ্ছি। রিপ্লেস অল, এখান থেকে আমার প্রত্যেকটা লোকাল হোস্ট লিঙ্কটা হচ্ছে আমি এই লিঙ্কটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে যদি ডিপ্লয় করে ফেলি ভার্সেলে, আমি জাস্ট এখানে ভার্সেল লিখে দিলাম। তো সেম কোশ্চেন করতেছে যে সেট আপ অ্যান্ড ডিপ্লয়, আমি সেট আপ ডিপ্লয় করবো কিনা। তো আমি জাস্ট ইয়েস দিয়ে দিলাম এবং হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে ওকে ইয়েস। এখন এখানে আমাকে বলছে এগুলো সম্ভবত আপনাদের ক্ষেত্রে আসবে না যখন আপনারা প্রথম হচ্ছে ডিপ্লয় করবেন, কারণ আমি এই প্রজেক্টটা আরো একবার ডিপ্লয় করেছিলাম, সেজন্য এটা বলতেছে যে ফাউন্ড প্রজেক্ট এই নামে একটি প্রজেক্ট পাচ্ছে, এখানে লিংক করব কিনা। আমি জাস্ট নো দিয়ে দিলাম। কোনো এক্সিস্টিং প্রজেক্টের সাথে লিংক করব কিনা আমি সেটাও নো দিয়ে দিলাম। এবং এখন আমার প্রজেক্টের নাম দিতে বলতেছে। তো আমি জাস্ট এখানে ক্যাম্পাস ক্যাম্পাস ক্লায়েন্ট নাম দিয়ে দিলাম। সো এন্টার করলাম। ইন হুইচ ডিরেক্টরি, এটা হচ্ছে সেম ডিরেক্টরিতেই থাকবে। তো আমি এন্টার দিয়ে দিলাম। এখন আমার প্রজেক্টটি হচ্ছে আপলোড হচ্ছে এখানে। সেটিংস নো। ওকে, সো আমার এটা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমি যদি ভার্সেলে চলে যাই, ভার্সেলে এখানে দেখুন ক্যাম্পাস ক্লায়েন্ট নামে একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ওপেন করি অন্য একটা ট্যাবে,
এবং এইখানে আমি যেই লিঙ্কটা পাবো এইটা হচ্ছে আমার পুরো প্রজেক্টের লিঙ্ক। এটাতে জাস্ট ক্লিক করলে আমি এখন আমার ওয়েবসাইটটি এখন বর্তমানে লাইভ হয়ে গেছে। আমি এখন এখান থেকে যে কোনো রাউটে যেতে পারছি এবং সব ধরনের কাজ করতে পারবো। আমার ওয়েবসাইটটি এখন পুরোপুরি লাইভ। আমি যদি এখান থেকে প্রোডাক্টসে চলে যাই, এখানে দেখুন সব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ফিল্টার করতে পারছি। আমার প্রজেক্টটি এখন সম্পূর্ণ লাইভ এই লিঙ্কের উপরে চলতেছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।